আসসালামু আলাইকুম নে ভাই মোরা কিন্তু সকালবেলা গাঠি বস্তা লই মেলা উঠছি একখানে ঘুরতে যামু আর নয় নে সামনে বইছে চোহে দেশে একখান চশমা হ্যাঁ বলে কি চোহে দেয় না কিন্তু মোরা তো কই আলার হলা তুই চোহে দেখো আর না দেখো ক্যামেরা ঠিক মতন ধরিস নাইলে কিন্তু লাতি মেরে নেটওয়ার্কের বার করে হলাম আর কইতে না কইতে মোরা রান্দা আটখোলা চললিয়েছে আইয়ে দেখি বাসে ওয়েস্টার দিস কিন্তু টিকিট তো মগো আগের কাটা আনলে এর জন্য মগো বাসে উঠে নতুন হলে টিকিট কাটা লাগে না তোমরা বাসে উঠে মগো সিট বিশ্রিতেছি যে মগো সিট দেশে কোন জায়গা হ্যাঁ মোরা শেষকালে যাই দিই এককাল শেষে মগো সিট দিস নৈন্য গায়ে বেড়া মগো সবার শেষে সিট দিল কে মোরা দিয়ে 220 টাকা দিছি সামনে যারা বয় হেরাও তো 220 টাকা দেয় তাই মগো এত শেষে সিট দিল কে মুড্ডে কয়ে বেড়া থাম বেড়া মোরা পোলাপান মানুষের জন্য মনে হয় মগো পিছে সিট দিস হ্যাঁ কইতে না করে দেই মগো পাশে এক মাতারি হে ডিজে গান সারিয়ে দিস তো গান সারবার দেখি কজন তো নাচানাই শুরু চশমা হে নয়ন লাগাইছে রিসেন্ট হে ওখানে আঙ্গুল মাঙ্গুল জাগাই থই নাই কিছু দেই নাচানাই শুরু দিস কানের মধ্যে কয়বার রূপবানে নাচে কোমর ডুলো মোরা তো রূপবান নাচে এত দেয়নি মোরা তো মনে মনে রূপবান নাচে ভাববে নাচ শুরু করে দিছি কয়জন নাচতে নাচতে মোরা খুলনা রূপসা ব্রিজ পর্যন্ত কিন্তু চলিয়েছি আর হ্যাঁ মোরা কোথায় যাইতেছি কিন্তু আমাকে দ্বারা কইতে মনেই নেই মোরা যাইতেছি হইলে যশোর গদখালি হ্যাঁ নে বলে একটা গুহু আছে আর এই গুহার নাম অনুসারে বলে নাম রাখছে গদখালি আর রিসেন্ট হ্যাঁ গুহার নাম অন্য কয়ে বেড়া মুই যদি এই গুহার ভিতর পড়ে যাই তাই মুই দিয়ে আর উঠতে পারবো না আরে নন্য কয়ে দা বেড়া তুই কমবে গুহার ভিতরে পড়ে যাবি মোরা আসিনি মোরা তোর উঠেও মনে রিসেন্ট এই কথা শুনে কয়ে বেড়া তাই মুই গুহার মধ্যে ঢুকতেও রাজি আছি আয় হাই রিসেন্ট যদি সত্যি সত্যি এই কাহিনী হরিয়ালাই আনে আর তোমরা সাহস দেওয়ার জন্য কইছি যে মোরা আসি ও যদি সত্যি সত্যি ওর ভিতরে নামে আনে হলে ওর মোরা উড়মো অনেক যাই হোক না কেন ভয়ও লাগে আবার সাহসও আছে মনে আর ও হ্যাঁ মোরা কোথায় দিয়ে রওনা দিছি এত আমি কোথায় কইলামই না মোরা কিন্তু রায়নতার দিয়ে রওনা দিছি আর এই হপা কিন্তু রূপসা ব্রিজ পর্যন্ত আইছি আর এইতে আইতে কিন্তু মগো এই 2 ঘন্টা সময় লাগছে কইতে না কইতে সোনাডাঙ্গা স্টেশন চললিয়েছে আর হেলপার কাকু হে সিকমের কয়ে নামো নামো কই কাকু সিকমের না মোরা এমনি পোলাপান মানুষ এমনি স্কুলে দিয়েছেন কিডনি মিডনি লড়ি গেছে আবার কিনে হার্ট ফেল করিয়ে নাহলে আবার হাসপাতাল নেবে নাকি এটা জয়নি উদ্যোগে কাকু মগো তো স্ট্যান্ড নামাই দিলেন এখন মোরা যাবো অনেকে কাকু কয় তোমরা কোথায় যাবা কই মোরা যাবো সোনাডাঙ্গা কয়তে তোমরা ওই সামনে যাই অটো গাড়িতে ওঠো 15 ভাড়া নেবেন তোমরা কইতে না কইতে সামনের দিকে আগুইলাম আগুই যাই দিই অটোওয়ালা মগো বলাইতে আছে তোমরা কাকুর দরজে গিলাম কাকু ভাড়া কয় ঠরে কাকু কয় 15 ঠরে তোমরা বেশি কথা না বাড়াই মোরা গাড়িতে উঠে বইলাম এখন দেখি কাকু ইদের সাইতেও খুশি দেই কাকু টান শুরু করে দিস গাড়িতে তো কাকু গাড়ি চালায় না জানি হেলিকপ্টার চালায় মোরা তো গাড়িতে বই উকিঝুঁকি দিতে আসি কারণ মোরা তো শহরে আইছি নতুন মোরা তো দৃশ্য দেখতে আসি আর কাকু মগো উকিঝুঁকি দেখতে কয় কি তোমাকে বাসা কোথায় মোরা কই কাকু মগো বাড়ি হল যে রান্দা কাকু তো ভয় পাই গেছে কাকু কয় তোমাকে পোটলা এবার রান্দা টান্দা আসেনি মোরা কই আরে কাকু রান্দা না মগো বাড়ি হল যে রায়েন্দা কাকু আবার কয় রায়ন্দা কোন জেলার মধ্যে মোরা কই আরে কাকু রায়ন্দা কোন জেলার ভিতরে হেরিয়েছিলেন না বাগেরহাট বিখ্যাত 60 গম্বুজের জিন্নে এই জেলার ভিতরে হইলে মগো রায়ন্দা এই কথা শোনার পর কাকু দেই মগুলো জ্ঞান আসি খুশি ভাবে কথা কয় আর হের আগে তো দেই মন গুবুদ্দিন খালি গাড়ি চালাইছে কারণ ভয় পেয়ে গেছে আর কইতে না কইতে আমরা খুলনা রেল স্টেশনে চললিয়েছি এই দেখতে পাচ্ছেন এই হইলে যে রেল স্টেশন তো কাকু এনে মুখ এককালে রেল স্টেশনের সামনেই নামাই দেশ কাকু কয় মনু মুই কিন্তু একবার তোমাকে বাগেরহাট ঘুরতে যাম মুখে কারণ কি কাকু বাংলাদেশে এত জায়গা থাকতে আমি বাগেরহাট ঘুরতে যাবেন কে কাকু কয় আরে মনু বাগেরহাট বলে খানজালি মাজার আছে আর বলে কুমোর আছে মোর একসে কুমোর দেহার শখ কাকুরে কই কাকু দুঃখের বিষয় কি আপনি জানেন কাকু কয় কি কই কাকু কুমোর তো বড়টা মরি গেছে কাকু কয় আরে সমস্যা নেই অন্য কুমোর তো আছে ওই কাকু হ্যাঁ তো আছে কিন্তু বড়টা দেখে যা মজা পাইতেন আপনি অন্যটা দেখে হ্যাঁ তো আর মজা পাইবেন না কাকু কয় বড় আর সরো নাই কুমোর দেখতে পারলে বইছে আমার ওই একসের কুমোর দেওয়ার শখ তো এইপর মোরা আর কথা না বাড়াইয়ে কাকুরে ভাড়াটা দিয়ে মোরা এদিক ওদিক চাইয়ে দেই যে সব মানুষ ঢুকতে আছে তো মোরা হ্যাঁ লগ লগ ঢুকে গেলাম রেল স্টেশনের ভিতরে এইবার যাইয়ে দেই যে টিকিট কেনার জন্য সবাই ভিড় দিয়েছে তো মোরাও ভিড় দিলাম তারপর মগোদার মোরা যে গেলাম টিকিট কয় ঠেরে কাকু কয় টিকিট কাটা লাগবে না তোমরা যাই দেখো রেল আসনি তো মোরা এদিক ওদিক চাইয়ে একটু দৃশ্যটা দেখলাম কতুন এদিক ওদিক চাইয়ে আসছি হচ্ছে হ্যাঁ চাইয়ে দেই সবাই টিকিট কাটতে আসতো মোরাও টিকিট আর কাটলাম না কারণ একজনে কইছে টিকিট কাটা লাগবে না যেহেতু তোমরা যাবো ধারে তোমরা এদিক ওদিক একটু ক্যামেরাটা ঘুরাইলাম যাতে আমরাও দেখতে পারি আর মোরাও দেখতে পারি ওরা এদিক ওদিক চাইয়ে একটু খাড়াইলাম পোস্টপাস রইলাম 2-1 ছবি টবি তুললাম এইপর আসতে মোরা আড়া শুরু করে দিলাম আবার রেদন নিয়ে কয়ে বেড়া এদি রেল স্টেশনের ভিতরে দিয়ে টিভিও আছে আবার দিয়ে সবাই টিভি টুবি দেখে আবার রেদন কে বেড়া মোর দিকে একটু ক্যামেরাটা ঘুরো তো অর্ধেক ক্যামেরাটা ঘুরাইলাম আর মোরা আইলাম বারকুলা দিয়ে রেল হ্যাঁ নাই পরে তো মোরা আরতে সামনের দিকে যাইয়ে দেই সবাই বস্তা বাস্তি লই বই ট্রেন আইবে ইয়েছে তো মোরাও গেলাম যাইয়ে মোরা তো একটু কথা কইতেছ কারণ চ্যাংরা পোলাপান তো একটু কথা তো কমই আসি মস্করা সবাই দেই মোদিক চাইছি কয় কি বরিশালে খেতগুলো নাইস কমে দিয়ে মোরা কই কাকু মোরা কিন্তু বরিশালে খেত না মোরা হইলাম যে ভাগেরহাট গেল মগো বরিশালে ভাষায় একটু কথা কই ভালো লাগে এইতে মোরা বরিশালে ভাষায় কথা কই আর কাকুরও কয় তাই তোমাকে বাসা কোথায় মোরা কই কাকু মগো বাসাও যে ভাগেরহাট কাকু কয় কি তোমাকে বাসা পরিবেশে তাই তোমরা এরকম কথা কই কাকু মোরা হইলে যে ভাল লাগে এইতে একটু এরকম কথা কইছে যে আমরা মাইন্ডে লই যাবেন হ্যাঁ কি আর মোরা বুঝছি কাকু আবার উঠে কয় কি এগে ধুপ স্কুলে দিয়ে আবার একজন ক্যামেরা ধরে বই রইস কাহিনীটা কি কয় আরে কাকু আমি বিষয়টা বসলেন না ওইলে ব্লগ ভিডিও বানাই হেইতে বলে পিছুল ক্যামেরা ধরছে কয় ব্লগ ভিডিও আবার কি
কাকুর কইলাম কাকু এই যে আড্ডি ভিডিও করে এইটারই কয় বলে ব্লগ ভিডিও। কাকু কয় ও এইটারে কয় আবার ব্লগ ভিডিও। মুখে হয় কাকু। কাকু কয় মুই দি জানি যে যারা ধান লাগায় ব্লগ ধান দেয় হেরে কয় ব্লগ ভিডিও। কয় আরে না কাকু ওটার কয় ব্লগ ধান আর এটারে কয় যে ব্লগ ভিডিও। কয় হ্যাঁ কইতে না কইতে দেই ট্রেনও চললিস। কাকু কয় তাই তোমরা যাবা কোথায়? কই কাকু যশোর যাম। কাকু কয় আমিও যশোর যাম তাই এক লগেই ছিড়ে মন। কই আচ্ছা কাকু। হ্যাঁ কইতে না কইতে কাকু লাফ দিয়ে উঠে গেছে। আমি তো মোরাও দেই লাফাই উঠতে পারিনি। তো কষ্ট হরে মোরা লাভ দিয়ে উঠছি উঠে নয়ন হয়ে বইছি অনেক কষ্ট হয়েছে কষ্ট হরে মোরাও লাভ দিয়ে উঠে বইছি মোরা তো আর কোনো সময় ট্রেনে চড়ি না আর ট্রেন সরাসরি দেখিও না খালি বইতে দেখছি ট্রেন তো এবার আইয়ে তো একজন ছবি টবি তোলা শুরু দিস কারণ কোনো সময় ট্রেনে চড়ে না এর জন্য দেয় না একজন স্টাইল মিস্টাইল দিয়ে চশমা টশমা পরে বইছে কিরম তো কাকু মগো সামনে বইছে কাকু তো মগো দেখাইতে সব জায়গা চিনাইতে যে ওই টাওয়ার ওই পাশে আবার ওই বেনাপোল বর্ডার গার্ড কাকু তো মগো সব দেখাই দিতে আঙ্গুল দিয়ে মোরাও তো দেখতে আসি কাকু কয় গেদু মোর তো সই ঘুমাই পড়তে আসতো কি সই ঘুম টুম আয় না মোরা কই আরে কাকু আমি কি কর মোরা কত বছর পর শহরে আইছি মো সই কি আর ঘুম হয় একত করে দেই কাকু চোখ টোক বুঝে দিয়ে যায় আর ওদার এবার নয়নের সামনে বসে আবার দুগ্গ সুন্দরী মাইয়ে হ্যাঁ কি আর নয়ন থুইয়ে এদিক ওদিক চায় নয়নের দৃশ্য দেখতে বলে নয়ন হ্যাঁ দেয় ওই সামনের দৃশ্য দেখা থুইয়ে বারকুলির তার দেখতে চাই পিসফুলে হ্যাঁ আবার দেয় দৃশ্য চারিদিকে মগর দৃশ্য ট্রেনে যে কি পরিমাণ দৃশ্য ওটা তো আপনারা ভালোই জানেন এই দেন এই রিসেন্ট হেউ কিছু কি দেয় দৃশ্য দেখার জন্য ছোট্টকাল হইতে স্বপ্ন দেয় বাসে ট্রেনে যাওয়ার পথে পাশে মাইয়ে বইবে রোমান্টিক কথা কম একটু ভালোবাসা প্রেমের আলাপ করমু হ্যাঁ কি আর হয় হ্যাঁ শেষ পর্যন্ত যাই দিয়ে নয়নের সামনে মাইয়ে দুইটা বইছে কপালে যদি লেহা না থাকে হ্যাঁ কি আর কোনোদিন পুরো নয় হ্যাঁ তো আফসোস করতে করতেই মরা লাগে হৃদয় আবার ওটা আফসোস করে কি হইবে বেটা অকি তোর লগে যায় অজায় মগো লগে মোরা চশমা টশমা পরিয়েছি ও মগো লগে যায় তোর লগে কি মানায় মুই কই হ্যাঁ তোমার লগে মানাবি না তোমরা চশমা টশমা হাঁকাইছো হাতে ঘড়ি তো আঙ্গুল মঙ্গুল জায়গা তোমার লগে মানাবি কার লাগে তো যাই হোক মোরা যশোর রিলেশন নামে গেছি নামে আমি যাই দিই অটো রিক্সা তো নয়নে কয়ে বেটা অটো রিক্সায় দুইজন পাওয়া যায় তোর মোরা চারজন উঠমুখে মুখে যা বেটা তুই কোন রোমার কথা কর চারজন উড়া যাইবে না বিষ্ঠরে ভাড়া দেবেন চারজন উঠমুখে উঠমুখেতে তো কইতে কইতে মোরা যশোর বাস স্ট্যান্ড চলিয়েছি কাকু তো চালাইতে আছে ফোরসে কাকু কয়ে গে তোরা যে মোর গাড়িতে এক লগে চারজন উঠে বইছো কোন সময় চারজন বই না তোরা চারজন এই বইলি কি মনে রে মোরা কই কাকু মগোদার টাকা পয়সা নাই এমনি মোরা আইছি অনেক দূর দিয়ে টাকা পয়সা শহর আছে আমি 40টা দিতে আছে আমি এলেই যান মগোদার টাকা পয়সা নেই তো লগ দিয়ে গাড়িতেও স্টার দিয়ে দিয়েছে বাসে তো মোরা কয়জন উঠে বাসে সুন্দর বইলাম বাসে উঠে দিয়ে বাসালা স্টার দিয়ে থুই দিয়েছে বা গাড়ি টেরি চালায় না তো ড্রাইভারে যে গেলাম কি মামা গাড়ি টেরি চালাইবেন না মামাই কয় আরে আর একটু লোকাল বাস তো লোকজন বড়ুক তারপর গাড়িতে ছাড়মু অনেক হ্যাঁ ভিতরে দেরি ধন্য হয় বাসে উঠছে মুই কই হালার হলা তুই একটু নাললি কমবে কয়ে বেড়া মুই তো নিচে ব্যাগ ট্যাগ লইয়ে উঠতে কষ্ট হয়ে গেছে কয়ে আরে হালার হলা যদি গাড়িটা ছাড়িয়ে দিতে না হলে তো তোর বেশি পাইতাম কমবে তোর ধর তো এমন মোবাইল নেই ওরছে যেহেতু ভালো রে হালার হলা আবার পরিস্থিতি নেই এর ভিতরে কথা কইতে না কইতে গাড়ি ছাড়িয়েও দিয়েছে জানলা দিয়ে চাই দিই সাইড দিকে খালি খাম্বা পাশে কাকু ধর কাকু কারেন্ট কি থায় কাকু কয় থায় কিন্তু নামাজের সময় খালি কারেন্ট নেয় আর দেয় বাসে চড়তে মোরা গদখালি বাজার চলিয়েছি তো ভাড়া রাখছে একজন দাদি 40 টাকা মোরা গদখালি বাজারে আইয়ে যামু যে এই গুহার দ্বারে গুহা আর বলে পার্ক আছে এই পার্কে যামু তো অটোতে উঠছি অটোতে একজন ভাড়া চাই 20 টাকা তো মোরা কমাই টমাই 15 টাকা দিছি দরদাম না হলে তো রইবে না কারণ মোদের এমনি টাকা পয়সা সরাস তো মোরা কয়জন উঠে বসি কই না ভাই গাইডে ছাড়েন না ভাই কয় গে দুইটু ঠেলা দেওয়া লাগবে কই আসছে না ভাই তাই ঠেলা দিতে আসি তো ঠেলা দেওয়ার পর তো দেই না ভাই গাড়িতে ছাড়ছি তো মোরা তো গাড়িতে বই ইহার ভিতরে সামনে দিয়ে ভিড় পড়ে গেছে গাড়ির এর ভিতরে বাসটা আইতেছে মোরা তো জানলার ফাঁক দুঃখ মুখ দিতে আসি কোনো সময় আইনে যেহেতু নতুন আইছি এদিক ওদিক দেখি হ্যাঁ এদিক সাইজ দেই পাশে দেই যে সব গাড়িগুড়ির ভিড় অনেক হের ভিতর দিয়ে একটা বিয়ের গাড়ি চলিস কই কাহিনী কি জায়গা বিয়ের কার হের ভিতর দিয়ে 4-5টা মাইক্রো গাড়ি এক লগে সিরিয়াল দেওয়া সামনের ঘর সাজানো ফুল টুল দিয়া রেদনের কয়ের দন দেও ফুল টুল দিয়ে কি সুন্দর হরে সাজানো মোরা এরম বিয়ে হর মুখ কবে রেদন কয়ে বেটা রিসেনের দিক সাউদি উক্কু দিয়ে রস গিলাসের দিক পরে রিসেনের দিক সাইড দিয়ে গিলাস দিয়ে উক্কু দিয়ে রস করেছেন তুই দেখো কি কয়ে বেটা ভিতরে কি সুন্দর খুব পুতুলের নন বউ বউ মুখে কাহে কও কি তুই কই দেহি তো না তোর হাতে লাগবে না বেটা তোর দেখতে তো তোর পছন্দ হয়ে গেল মুখে ও বেটা কি কও তুই তোর কি পছন্দ হয়েছে কয় বেটা মুই যদি পাইতে মানতো মুই এখনই বাড়ি লই যেতে মানে মুই কই বেটে তুই এই কওটা কি এই যে তোর মাই হন হেল তোর দি পিছে দিবেন রিসেন্ট নিউডে কয় দা বেটা দুইটা পিসের বাড়ি খেলে সমস্যা কি বউ গেলে কি আর বউ পাবো দুইটা পিসের বাড়ি খেলে কোনো সমস্যা নেই তো না ভাই শেষ ম্যাচ গাড়ি চালাই মুখ পার্কের সামনে নামাই দিয়েছে গোসল তো মুখ হ্যাঁ করা লাগে 3টা বাজে গিয়ে সারাদিন গাড়ি আমি হেদ হয়ে যাওয়ার কায় দেন তোর গোসল করা লাগে তো গোসল করার দিন 30 টিকিট কেটে ঢুকে দিয়ে সড়কগুলি খালি গোসল করতে সড়কগুলিতে ঘুরে একটু কারা ঠান্ডা বানাই তো শেষ ম্যাচ নামে গেলাম মোরা গোসল করতে তো গোসল করতে নামার পর এই যে নৌকা তো রিসেন্ট কয় এবারে এদি সাইকেলের মতন মুখে আলার হলো এটা কি সাইকেল নৌকা কথা এটা পেট্রোল দেয় দি সাইকেলের মতন মুই কি পেট্রোল সাইকেলের মতন দিলেই কি এটা সাইকেল হয়ে গেছে নি পরে কয় ও বেটা মুই তো বুঝতে পারিনি মুখে তুই গুঁড়ো কারণ তুই বুঝবি কি এর ভিতরে বাম দিকে চাই দেয় মুখ আর একটা নৌকা মাইয়েরাও আইতে আছে কই বাহ ভালোই তো লাগতে আছে মাইয়েরাও লগে আজকে বাজাবাজি করুন তো
হ্যার ভিতরে দেখি মাইয়েরা সুন্দর আইতে আছে চালাইতে মোরাও মাইয়ে গুদিক যাইতে আছে তো দেখি মারির দেওয়া যায়নি মাইয়ে গোতার লগে হ্যাঁ দেখি মাইয়েরা আইয়েই মোকতার লগে মারিয়ে দেয় আস্তে চাইছিলাম মগো ভিডিওর ভিতরে একটু আফারা উঠুক কিন্তু হ্যাঁ আফারা রাগ হয়ে গেছে রেজাই নেউডে আলার হলা কোন বালের আফা উঠবি হ্যাঁ হ্যাঁ গো দাঁত পাত মনে হয় বেহা দেখছো মোহে 8টা দিয়েছে কিরম মো কইতে থাক আফা গুডন লাগবে না তাই মোরা নিজেরাই উঠি ডোঙ্গা না আর বোকদা মানুষ বলে সমান কথা হেতে রেদন কই এবার মুই ডোঙ্গায় পানি দিই মুই কই দে তাই দেখ চলেনি তো পানি দেওয়ার পর দিয়ে আর জোরে চলে এবার দিয়ে রেদন হে লাভ দিয়ে নামি গিয়ে চশমা টশমা পরে নয়ন হেও দেই না আমার কাই দেয় তাই মুই কইতে দূরজন যেহেতু নামি মুই কি বই থাকবো মুই আস্তে আস্তে এদিক দিক চাই লাভ দিয়ে নামলাম হ্যাঁ নামিয়ে দেয় নিচে সব বালি আর বালি মুই কই ওকে কাহিনি কত বালি আইলি কম হ্যাঁ ভিতরে দিয়ে নয়ন হে পাইলে দেখেন শুরু করে দিয়েছে রেদন হে দেয় চামচ দেয় লাভ দিয়ে মুই কি আর মোর শর্ম হইতে মুই আর কিছু আর দেখাইলাম না এইবার গোসল টোসল করে আসর পর বাইরেছি একটু ঘুরতে বারকুলি এত দূর যাইছি তাই একটু বারকুল ঘুরে দেখুন এটা কোনো কথা বারকুলে বাইরেই দেখে লাল নীল কত ধরনের বাতি হ্যাঁ কি আর দেখে শেষ করা যায় দেখতে দেখতে চৌকি দেহি রঙিন হয়ে গেছে মাথায় দেহি ফুলের ব্যান ট্যান কত রকমের দেহ হাত ধরে গলা ধরে আশাহাসি লাফালাফি দেখে কয়জন তো গেছি বক দইয়ে কই ওকে মোরা কমে আইলাম আইয়ে তো দেখি চারিদিকে অবস্থা বেতাল সব জোড়া জোড়া কোনো ভিন নেই সব জোড়া লাল নীল সাদা কালা কত রকমের জোড়া ওই দেখেন ওই সব জোড়া চারিদিকে যেদিকে চাই সেদিকেই দেখি খালি জোড়া জোড়া মাঝখান দিয়ে খালি মোরা কয় রয়েছি কপাল পোড়া হ্যাঁ কইতে না কই দিয়ে রেদন হে গান শুরু করে দিস তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই এর মধ্যে দেখি পাশে ওই রিসেন্ট হেও গান শুরু করে দিস পৃথিবীতে তোমায় ছাড়া অন্য কিছু দেখার ইচ্ছা নাই মুই কইছি রিসেন্ট নে থাম এই যদি মানুষে হনে তোরে কিন্তু পাচার দেবে কিন্তু মুই কেউ যদি ঠেক পের মুন হলার হলা তুই এই দেখ এই তুই সরতি সরে হালে এইটি অর্থ করে কি সরবি আরে ভিতরে রিসেন্ট হে উঠে কয়টা জিগেই দেখতে পারো মোরা আইসি কই আগে দাঁড়া দেখতে লই অবস্থাটা কি কিরম কি ঘুরো আগে হেই দেখতে লই এই পড়ছি কেমন তো মোরা দেখতে আছি এই যে মেশিন টেশিন দিয়ে ঘুরোইতে আছে আর নে দেখি আবার ওই জায়গায় নামায় পরে সিনথরি কইতে লজাই জিগেই দেই পরে আস্তে আস্তে আড়া দিলাম কই লতে যাই জিগেই পরে তো বেড়ার ধারে জামু হ্যাঁ দেখে জায়গা ভিড় তো কই ভিড় কুমুক আস্তে আস্তে যাই পরে আইসি বেড়ার ধারে আই কই ভাই কয় ঠের রে হ্যাঁ বেড়া কয় 30 ঠের রে কই আরে খোদা আমি কোন কি 30 ঠের রে দিমু মাত্র এইটি এইটু জায়গা ওই উপর জামু ওরামু এই অবস্থা আমি কয় হয় কি আর হরম কি ক দুনিয়াতে এখন এইরুমই চলে এই আচ্ছা ভাইতে মোরা যাই হ্যার ভিতরে রাস্তায় উঠে দিয়ে দৌড়ে লাল ঘোড়া সামনে পড়ছে তো মো ঘোড়া একশো দেখার দেখছি মন ভরে পরে উপরের দিক চাইয়ে দেই যে দি ফ্লাওয়ার ভিলেজ ফুল উৎসব তো পরে কইতে ফুল উৎসবের ভিতরে একটু যাই ঘুরে আইয়ে দেখি তো মাইয়ে আর মাইয়ে মাস্ক পরা মুখ খোলা কত ধরনের মাইয়ে সুন্দরী যুবতী একই আর দেখতে শেষ করা যায় হ্যার ভিতর সামনে চাই দিয়ে এক ভাই ফ্রি ফায়ারও খেলে তো কাহিনী কি ভাই এখানে খারাই কিনে ভিড়ে ফ্রি ফায়ার খেলে এদিক ওদিক চাইছে আর ওদিকে দেখি মাইয়ে কোন দিক যাবো পিস্কুলে মাইয়ে সামনে মাইয়ে পাশে মাইয়ে পরে গেছে টিকিটের রইনে যাইয়ে দেই হে রিসেন্ট টিকিট রইনে খারাস পরে ভাইদের জিগেইলাম ভাই ভিতরে কি সব ফ্রি 30 টাকার যে টিকিট কেটে ঢুকু পরে ভাই কয় না তোমাকে জন্য ফ্রি নেই গুঁড়ো করার জন্য আছে একটু ঘোড়ার গাড়ি টেরি ওই ছোট ছোট হেই গুঁড়ো করা একটু চড়ার জন্য ফ্রি কিন্তু আর তোমাকে জন্য না মরা কই ভাই তাই ওই নৌকো টৌকো নাগরদোলা তো লওয়ার অবস্থা কি কয় হ্যাঁ থেতেও তোমাকে 30 টাকা দেওয়া মুখে আর কাকু খাইছেন দি মুখ এককালে এমনি আইসি অনেক দূর দিয়ে টাকা পয়সা নাই পরে কাকু কয় তোমাকে টিকিট লাগবে কয়টা কই মুখ টিকিট লাগবে মাত্র 4 গো পরে কাকু ধরে টাকা দিলাম 4 গো টিকিট মাত্র কয়টা 4 সেইটি কত 120 টাকা দিছি পরে কাকু 4 গো টিকিট মুখ হাতে ধরাই দিছে ওই একটু কহিরে কই আরে কাকু এই টিকিট দিয়ে মোরা যে ঢুকমু ভিতরে আবার ফ্রি নেই পরে কাকু দেশে পরে তোমরা ভিতরের দিক যাইতে আসি টিকিট রিসেন্টের গাও দেয় না দেশে এখন সবার গো লইয়া আসছে মোরা খারাইলাম এই যে টিকিট দেয় নাই এই টিকিটটা 30টা দিয়ে বুয়া সব পরে ভিতরের লোক বাই হরতে মগো পাশে বেটা খারাপ উঠতে হই দেশ তোমরা খারাইলাম পরে যে ভিতরে তা বাই হওয়া শেষ হয়ে গেছে এবার কয় তোমরা তাই ঢোকো টিকিট হাতে দিয়ে পরে বাইরে টিকিট দিলাম এখন তোমাকে ঢুকাইছে ঢুকতে তো দেখি উপরে কি সুন্দর হরে সাথী ট্যাঙ্কের নিয়ে আর এইটা হয়েছে হেই ভাইরাল জায়গা যেটা টিকটক সব জায়গা ভাইরাল তো মোরা ঢুকে এখন দেই সাথী এই সাথী ট্যাঙ্কের নিয়ে যে ভিউ ছাড়লেই ফরেও তো মোরাও আইলাম একটু সাথী ট্যাঙ্কের নিয়ে ভিড় জায়গায় দেখি মোরা ছাড়লে ফরেও হয়নি তো আমাদের সাথেই দেখেন মোরা দেখাইতেছি কি সুন্দর জায়গা তো ভিতরে মোরা ঢুকছি আমরা কি দেখবেন না আমরা নাইট পেল লইস কি মোরা আইসি হেইটি আমরাও দেখতে পারবেন তো ভিতরে ঢুকে দেই সব মাইয়েই দেখেন এই ঢোকার লগরা কয়টা বেটা পরে আর কয়টা মাইয়ে পরে হেড দেখুন এই দেয় নেই মাস্ক পরে ওর চশমা টশমা লাগাইছে যা ফুল হিরো আলম তো ঢুকতে আসি আমরা সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে আসি মাইয়ের জ্বালায় আদমুখে এমনি গায়ে গায়ে টাক্কা ওর কায়দা ফেরায় এত মাইয়ে বেড়া আর কমবে সব মাইয়াই দেয় নেই ক্যামেরার সামনে আইয়ে দিয়ে ডিগবেজি দিয়ে দৌড়তে মাইয়েরা একই কোনো সময় ফিরেন যায়
শুধু মাইয়ে আর মাইয়ে, মাথায় ফুলদানি কত কিছু যে মাথায় দিয়েছে, কানে ফুল ঝুলাইছে। হ্যাঁ, আমরা না দেখলে বুঝবেন না, ক্যামেরায় কি আর ভালো করে দেখা যায়? আমরা দেখতে থাকেন, আমরা আইলে ভালো করে দেখতে পারবেন। তো জায়গাটা অনেক সুন্দর আছে, আমি এর ভিতরে কথা বলতে পারিনি। জায়গাটা অনেক সুন্দর আছে, আপনারা চাইলে আসতে পারেন। কি চারিদিকে অনেক সুন্দর জায়গা সাজান নিয়ে, ভিতরে ফুল গাছ অনেক কিছু আছে। যে এটারে কি ফুলের রাজ্য শুধু শুধু বলা হয়েছে? এর ভিতরে ফুল, বাহিরে ফুল, মেয়েগুলোই দেখতেই যেন একটা ফুল। এক একটা এক এক রঙের ফুল, সাদা রঙের ফুল, কালো রঙের ফুল, লাল রঙের ফুল, নীল রঙের ফুল। এবং এই যে পাশে আছে নাগরদোলা, এই যে মেয়েরা, বুড়ো মহিলারাও নাগরদোলায় উঠছে চলছে। এই একটা লাল মহিলা, এই নয়ন হে সামনে হাঁটতে চশমা টশমা হাঁকাইয়ে হে আইসে কয় আজকে মুই একটা মাইয়ে পগামুই। কারণ কোন মাইয়ে পগায় আল্লাহ জানে, আবার কোন মাইয়ের খপ্পরে পড়ে যায়। দেখি তো আরতে আছে পাক পোক দিয়ে মাইয়ে নহন। আর সামনের দিকে আরতে আছে, কয় বেটা মোর পিস পিছায়। মুই কই আচ্ছা তাই আট, মুই তোর পিস পিছ আইতে আছি। কদ্দূর যাই কয় এ বেটা ওই লাল মাইয়ে গো মোর পছন্দ হয়েছে। মুই কই তাই যাইয়ে কয় বেটা হ্যাঁ দি দোল নেব পাশে আবার কতটি ছেঁড়ারা। মুই কই তাই আন তো কি ছড়ার নাই, পছন্দ হইলেই তো হেডারে প্রেম করা লাগবে এমন তো কোনো কথা না। কয় বেটা ওইটার দিকে মুই ফাত পাইতে থাকবো, দেখবো কোন সময় রিসেন্ট হে আবার যাইয়ে দেই এই মাইয়ে গোবর ছবি তোলে, হের পাশে যাই ঘুর ঘুর করে। মুই কই কাহে নাকি? কই আফারে মোর পছন্দ হয়েছে, এইটার লগে ছবি তুলবো। মুই কই এই নিয়ে হলে অবস্থা? কয় হয় বেটা তুই কথা কইস না, তুই পারলে ছবি তুললে দিস, তুই খারাই নি। ওখানায় দেই দোলনায় সরে, ওখানে সাথী কি সুন্দর সব মাইয়ে আর মাইয়ে। মোরা তো ব্যাচেলার সিঙ্গেল মানুষ, মোর লগে মাইয়ে নাই, কেউ ছড়ার নেই, মোরা নিজের ইয়ান ঘোরা লাগতে আছে। আর চারিদিকে দিয়ে সব জোড়া জোড়া আইছে। তো এখন আফসোসের কিছু নাই, মোক ওই নিচের দিক সেই ঘুরতে এবার মানুষ দেখতে হইবে খালি। তো পরে যাই মোরা উঠলাম নাগরদোলায়। তোর মোরা 3জন নাগরদোলায়, 4জন যখন উঠে বইছি, লগ দেই পাশে একটু বড় মাইয়ের দুগ্গো ছোট ছোট মাইয়ে উঠে বইছে মোক লগে। হ্যার ভিতরে দেই রিসেন হে পাশে, রিসেনের পাশে বইছে। তো রিসেন হে দিই খুশিতে নাই। এপাশে এবার রেদওয়ান সামনে বইছে, পাশে নয়ন, মুই এবার এই পাশে। মোরাতে ক্যামেরা ধরাই দিয়ে ও দুইজন দিয়ে ঘড়ি টড়ি চশমা টশমা পরে টরে অন্যরকম শরীরে একটা ফিল লইতে আস। মুকে কাহিনী কি তোর ওরম হরক? কয় বেটা কথা কইস না, সামনে একটা যুবতী মাইয়ে বইস। মুই কই ভালো তো মাইডের লোক পরিচয়। তো রেদওয়ান এইবার মাইয়ের নাম টাম জিজ্ঞান শুরু করে দিয়েছে, বাড়ি কোথায়? মাইয়েটার নাম হ্যাঁ তো আর মন নাই, বাড়ি যশোর, এইটুকুলি মোর মনে আছে। তো হ্যার ভিতরে মাইয়েটার একটু সামনে ক্যামেরায় লইছিস, হ্যাঁ মাইয়েটাই ক্যামেরায় উঠতে চায় না। রিসেন্ট হে তো ছবি তোলার জন্য ব্যস্ত ওখানে। পরে কই একটু আপা এদিক সবাই মিলে ছবি তুলি। হে যে ওদিক ফিরে চাইছে, হে তো আর এদিক ফেরেই নে। হ্যাঁ কষ্ট মষ্ট হ্যাঁ ফিরে পারলাম না। পরে নয়ন কয় এদিক দিয়ে সবাই মিলে সেলফি তুলি। হ্যার ভিতরে মাইডে দিয়ে দৌড় দিয়ে ওদিক ফিরছে। হ্যার ভিতরে নিচে আরো কয়টা আফা উঠতে আছে মুগো নিচের ডাই। কই ও ভালোই তো, আজগো মনে হয় হলে ভালো হইবে চড়াটা। দোয়ান হে তো ফুল মাইয়ের উপরে কিনা সেই গেছে, মাইয়ের লোক কথা শুরু করে দিয়েছে, কোনো থামাথামি নেই। হ্যার ভিতরে দিয়ে নাগরদোলাও হ্যাঁ প্রায় সাইডতে ওর কায়দা। হ্যাঁ রিচান হে তো মাইয়ের ক্যাতকুলি কান্দে কান্দে আটটা দিয়ে ছবি তোলার জন্য ফুল ব্যস্ত। কিন্তু মোরা এত ছবি তুলতে চাই, কিন্তু ছবি তো মোকে তুলতেই দিতে আসে না। আর নাগরদোলাও দিয়ে ছাড়িয়ে দেওয়ার প্রায় সময় হয়ে গেছে। মাইয়েরা হালকা হালকা উঠেছি, ক্যামেরায় তো অনেক কষ্ট হয়েছে উঠাইতে। নিচে আবার মাইয়ের মামুরা সবাই খাড়াই রয়েছে। আবার মনে একটু ভয় ভয়ও লাগে যে আবার কিনে কিছু কয় আনে। এই তো বেশি কিছু হরলাম না। হ্যার ভিতর দিয়ে রেদন হে হাত মাইয়েদের ধারে প্রায় নেচে নেচে ভাব। হ্যার ভিতর দিয়ে হাত ধরেও হলাইছে। কই ও মা, কাহিনী রে হল কি? নিচে চাইতেও ভয় হরে। মুই একটু আটটা দিলাম, দেই ধরা টরা যায়নি। হ্যাঁ দেই না, ধরতে পারলাম না। রেদন হে ধরছে, রেদন হে আর আটটা ছাড়তে আস না। তো দেই রেদন হে মাইডের সান্ত্বনা দেয়, মাইডে ভয় পায় নাগরদোলায় চড়তে। রেদন হে দেই সান্ত্বনা দিতে আস, ভয় নাই কোনো, ভয় হলেই ভয়। হ্যাঁ দেই কত রকমের যে সান্ত্বনা, হ্যাঁ যদি আমেরা হোনেন হ্যাঁ কি আর শেষ করা যায় কইয়ে। তো হ্যার ভিতর দেই নাগরদোলায় চড়, রিসেন্ট হে ছবি তোলার জন্য ব্যস্ত এই অবস্থায়। এইবার মোরাও খুশি, রেদন হেও খুশি। এইবার ক্যামেরা দিলাম একটু রনের ধরে, নয়ন ক্যামেরাটা ধরলে চারিদিক ঘুরে ফুরে গিয়ে। নয়ন হে খালি ঘুরে ফুরে মাইডের দিকেই ক্যামেরাটা ধরতে আছে। আর রেদন হে তো খুশিতে নুইয়ে টুইয়ে থই নাই, আসছে উঠছে। তো মোরাও রেদনের লোক খুশি, ও খুশি মানি মোরাও সবাই খুশি। তো এইবার চারিদিকে দেখেন ঘুরাইয়ে দেখাইতেছি, আমাকে সবাই দেখতে থাকেন। যদি কোনো সময় আসছে তো আইয়ে নাগরদোলায় চড়বেন। মোরা কিন্তু কোনো হোটেল ভাড়া লই না রাইতে থাকার জন্য। মোরা আইয়ে ফুল বাগানে চিত্তে রয়েছে রাইতে। নাইতে ফুলের ঘেরানটা হয়, আবার ওখানে মাসায় কামড় দেয়, মাসের কামড় কি টের পাই ঘেরানের ঘাইতে। তো সকালে উঠে দেখেন ভিডিও করতে, সকালবেলা উঠে দিয়ে সবাই ফুল তুলতে এসে মোকেও ঘুমতে উড়াই দিয়েছে। মোরা তো উঠে সুন্দর এগুলোকে ঘুরছি ফুরছি, একটু ভিডিও করছি। দেখেন ফুলগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ফুল। এই কিন্তু সব কোলায় ফুল লাগান নিয়ে। পরে রাস্তায় উঠে দেয় ব্যাটার এমন লই ব্যস্ত যায়, রাস্তায় সুন্দর আডা বাঁধে থইতেছে। একটা বল 2 না 3 পিস ঘুরি ঘুরি ভিডিও করলাম মোরা। আর ফুলও দেখলাম, দেখেন কি সুন্দর আডা বাঁধছে। এই লই সকালবেলা বাজার যাইবে। এই দেন এই সাইকেলে মুরব্বীরাও লই যাইতে আছে, এক বুড়ো বেড়া হেও সাইকেলে ব্যস্ত লই যায়। এরকম সকালে খালি গাড়িতে করে খালি ব্যস্তই লই যাই, দেখেন এই আমরা খালি দেখতে থাকবেন গাড়িতে কেমনি ব্যস্ত লই যাই। এই সব মোটর সাইকেলে সব ফুল আর ফুল, ওদিকে বাজারে সব ফুলই বেছে। এই আবার যে ঝাউ গাছ ছোট ছোট সারা, এই এক শ্যামরা, এই মগো দাদার নহন, এই দাদাই ফুল ব্যস্ত লই চলে যাইতে আছে।
সব গাড়িতে সব ফুল আর ফুল, সাইকেলে ফজরের নামাজের পর সব ফুল বেচতে যায় ওদিকে। ভ্যান গাড়ি কন, সাইকেল কন, মোটর সাইকেল কন, ইজি বাইক কন, যা কন সপ্তাহে খালি ফুলই বেচতে লই যায়। তো এবার যাওয়ার পথে দেখতে আসি এত সুন্দর ফুল, চোখ মোড়ে সরাইতে ইচ্ছা না, চিন্তা করি ভিডিও করে লই যাই। তো ভিডিওতে আমাকেও দেখামো আনে, মোরাও দেখমো আনে। পরে আইলাম গোলাপ ফুলের ভিড়ে, আইয়া দেখি যে সব ফুল ফুটে বড় বড় হয়ে রয়েছে। দেখলে কি আর থুয়ে যাইতে ইচ্ছে হরে, মন চাই আরো এক রাইতে এই নিব মই যাই, কিন্তু টাহার তো শর্ট, না খাইয়ে থাকা লাগবে, না খাইয়েই মরে যাম। পরে রাস্তায় উঠে দিয়ে একবার সাইকেল লই খারাই রয়েছে ফুল গুলান কিন্তু অনেক সুন্দর ভাই, কিন্তু আবার নিচের অর্ধে কিন্তু ঠুসিও বড়াই রয়েছে, যাতে ফুটে না যেতে পারে, যাতে সৌন্দর্য থাকে। উপরের গুলান একটু বেশি ফুট দিকে সেইতে বাইয়ের অতে ঠুসি পড়ায় নাই, নিচের গুলান ঠুসি পড়ায় নেই, যাতে ফুটে না যায়। পরে এইগুলান কিন্তু হেরা যেগুলো নর্মাল ভালো না সেইগুলান কাটতেই হালাই দিয়েছে এক পাশে, এই কিন্তু ডাস্টবিনে হালাননি। আর এই দেন কি সুন্দর সাজাই লই যাইতেছে, এগুলোন কিন্তু বিয়ে বাড়িতে হেরা কিনে নেয়। 3-4 টাকা বিক্রি হচ্ছে, হ্যাঁ 3-4 টাকা বিক্রি হচ্ছে। পিস কত ফুল আছে? 300। বাড়ির কাছে গেলাম ভাই ফুল কয় টাকা করে বিক্রি করেন, ভাই বললো 2 থেকে 3 টাকা করে বিক্রি করি। তো তারপর গেলাম ভাই এখানে কয়শো ফুল আছে, ভাই বললো 300 ফুল আছে। তারপরে আবার আসলাম ফুল বিডায়। তো এই পাশে এইটা হচ্ছে পানি দেওয়ার জন্য ফুল বিডায়, আর এই হচ্ছে ফুল বাগান, বিশাল বড় বাগান কোলার ভিতরে দেখতে আছেন। অনেক সুন্দর ফুল ফুটে আছে, গোলাপ ফুল, সব লাল রঙের গোলাপ, বড় বড় গোলাপ ফুল এই যে দেখতে আছেন। অনেক সুন্দর সুন্দর ফুল, এগুলো দেখলে মনে হয় আপনি এখানে সবসময় থাকেন। আমার তো বাড়ি যাইতেই ইচ্ছে করতে আসে না, একদিনে কি এই সমস্ত ঘুরে দেখা যায়? কি সুন্দর সুন্দর ফুল দেখলেই মন চায় সাথে করে নিয়ে যাই, কিন্তু এগুলো ছেড়লে তো আর ভালো থাকবে না, 2 দিন পর আপনি ছিঁড়ে যাইবে একটু পর। আর এই হচ্ছে আবার অন্য ধরনের ফুল, কি সুন্দর কোলায় সব ফুটে রয়েছে, কোনো মানুষের ছেড়ে না, কিছু না। এই দেখুন, এই যদি আমাদের ওদিক থাকতে, বেরিয়ে তো ঢুকতে দাও দূরের কথা, পাশেও যাইতে দিতে না। আর এদিকে কি সুন্দর সব কোলায় সব পড়ে রয়েছে, কেউ ধরেও না, কোলায় সব ফুল আর ফুল, কেউ ধরেও না, মানুষের জিনিস না বললে ধরেও না। তো ধরা তো দূরের কথা, শুইয়াও দেখে না, কারণ সবার জায়গায় তো ফুল আছে, কার তাকে ধরবে। ওই পাশে আবার ওই যে গোলাপ ফুল, ওই পাশেও আবার সব গোলাপ ফুল আর গোলাপ ফুল, এই পাশে আবার এই ছোট ছোট ফুল, কিন্তু এগুলোর আমি আর নাম জানি না। তো এই পাশে আসছি আবার মানুষের বাড়ির ভিতরে সুন্দর ভিড়ে আছে, এই ভিড়ে টপে করে লাগান না, ওই যে দেখতে আছেন চারিতে করে লাগান না। তো আপনারা চাইলেও এখানে ঘুরতে আসতে পারেন। এই আবার অন্য ধরনের ফুল, এগুলো হলো যে বিল্ডিং এর সাথে ছাদের দিকে ওঠে, ওই দেখেন ওই ছাদের দিকে করতে আছে বাইয়ে বাইয়ে, অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, আসলে আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি কারো মন খারাপ থাকে তাহলে সকলেরই মন ভালো হয়ে যাবে। এই দেখেন আমরা কিছু ফুল ভিডিও থেকে ছিঁড়ছি, তাদেরকে বলে এই অনেক সুন্দর লাগবে ফুল, তাই আমরা ছিঁড়ে আনছি, এবং আমরা কিছু চারাও আনছি, চারা কয়টা ব্যাগের ভিতরে। তো আমরা এখানে আসছি, আমাদের অনেক ভালোই লাগলো ঘুরে। তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন, চারিদিকে সব ফুল আর ফুল। এই যশোর গদখালি এটাকে ফুলের রাজ্য বলা হয়, কারণ এখানে কোলায় সব ফুল চাষ করে মানুষ, তাই এটাকে ফুলের রাজ্য বলা হয়। তাই আমরাও 2-1টি ফুল নিলাম, যে এখানে আসছি যেহেতু, ফুল তো 2-1টা নেওয়াই লাগে, তাই আমরা 2-1টা ফুল তুললাম সকাল সকাল। এতক্ষণ যে আপনাদেরকে দেখাইলাম বুড়ো মুরব্বীরা রাস্তায় করে গাড়িতে করে নিয়ে আসছে মোটরসাইকেল করে, তারা কিন্তু সেই ফুলগুলো এনে এই বাজারে উঠেছে। এই হলো যে এই বাজারে সব ফুল আর ফুল, এখানে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত সব ফুলের আট বসছে, আর লোকজনও ফুল কেনার জন্য ভিড় করে আসছে। দেখেন, এই দেখেন এই হাতের লোকজন ফুল কিনে যাচ্ছে বাসায়, ওই যে বিক্রি হচ্ছে ফুল, সব ওই পাশে সব ফুল আর ফুল। তো আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েন, এবং আপনারা আমাদের সাথে থাকুন, এবং আপনারা যদি চান এখানে ঘুরতে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গায় ঘোরার জন্য। তো আমরা সেই যে ফুল ছিঁড়ছিলাম, তো সেই ফুল নিয়ে রিসান একটু দুষ্টমি করতে আছে, ফুল বিক্রি করার জন্য, দেখে কেউ কিনে। রোজ ফুল, গোলাপ ফুল, এখন নাকি ভালো নে ভাই রে, এত কষ্ট করে আম্মেগুলো গিয়ে একটা ভিডিও বানাইছি, এখন যদি আপনারা ফলো সাবস্ক্রাইব না করেন তাইলে কি মুখ আর মনটা ভালো থাকে? হ্যালিকের এত সুন্দর করে আম্মেগো আর ভিডিও বানাই দিতে পারবো কন? আপনারা একটা ফলো আর একটা সাবস্ক্রাইব করে দেন, যাতে মুখ মনটা ভালো থাকে, আর আম্মেগো পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।